এর আগে তোমাদের বলেছিলাম যে ডিসেম্বরে পরীক্ষা হবে না, তখন তোমরা কেউ বিশ্বাস করোনি। এরপর যখন বলেছি 7 জানুয়ারি পরীক্ষা হবে, তখন কিন্তু তোমরা সবাই বুঝেছো যে আসলেই আমি যেটা বলেছি সেটা হয়েছে। এবার তোমাদেরকে আমি বলছি যে মার্চের আগে তোমাদের পরীক্ষা হবে না, এই বিষয়টা তোমরা নিজেরাও মিলিয়ে দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, 2027 সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু শিক্ষামন্ত্রী দিয়েছেন। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার যে তারিখ পরিবর্তন হতে পারে সেটির কিন্তু সম্ভাব্য ইঙ্গিত তিনি দিয়েছেন। তার মানে কি বলেছেন তিনি, অ্যান্ড এক্স্যাক্টলি আসলে কি পরিবর্তন হতে যাচ্ছে, অ্যান্ড হলে কবে হবে, এই সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে থাকছে। সো ফার্স্ট অফ অল চলো আমরা একটু দেখে নিই যে তিনি আসলে কি বলেছেন। 2027 সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। তিনি কিন্তু এটি জানিয়েছেন, অর্থাৎ সংবাদ মাধ্যমে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেছেন যে পরীক্ষার সময়সূচি নিয়ে কিন্তু আরও একবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে যাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ স্টেক হোল্ডার বলতে এখানে বোঝানো হয়েছে যারা মূলত অপিনিয়নটা দিয়ে থাকে, অর্থাৎ যারা মূলত এই জায়গায় কাজ করে, অর্থাৎ যারা মূলত মূল যে শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে মূল আবেদনটা জানায়। তার মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে পরিবর্তন কিন্তু হতে পারে। সো তারপর যদি আমরা দেখি যে মঙ্গলবার 2 জুন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু শিক্ষামন্ত্রী এই কথা জানিয়েছেন। অ্যান্ড তিনি কিন্তু সেক্ষেত্রে বলেছিলেন যে শিক্ষামন্ত্রী জানিয়েছেন 2027 সালের এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে আগেই কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখন আবার মতামত উঠে আসায় সেটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু তিনিই নিজে বলছেন যে আসলে এর আগে যে পরীক্ষার জন্য যে রুটিন দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে 7 জানুয়ারি কিন্তু বলা হয়েছিল, বাট এক্স্যাক্টলি সেটি কিন্তু পেছানো হতে পারে। কেন পেছানো হতে পারে তার কারণ হলো সেটি কিন্তু আসলেই খুব তাড়াতাড়ি হচ্ছে, বাট রমজান আগেই হতে পারে পরীক্ষাটি, সেটি সম্বন্ধেও কিন্তু সম্ভাব্য আলোচনা হয়েছে। তার মানে সর্বোচ্চ হলে রমজানের আগেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ সেটি কিন্তু ফেব্রুয়ারির আগেই তোমাদের পরীক্ষা হবে যদি জানুয়ারির 7 তারিখ না হয়। সেটা কিন্তু এটা থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন পরীক্ষার তারিখ 7 জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল, তবে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। তোমরা নিজেরাও অনেক আলোচনা সমালোচনা করেছো। এর আগে আমি যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কমেন্টে তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে ভাই এভাবে হলে কীভাবে হয়, এত তাড়াতাড়ি 7 জানুয়ারি কীভাবে পরীক্ষা হতে পারে। সো এক্স্যাক্টলি এই জন্যই কিন্তু এই আলোচনা সমালোচনার কারণেই কিন্তু এই সিদ্ধান্তকে পরিবর্তন করা হচ্ছে। রমজানকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি উঠে আসে তার বক্তব্যে। এছাড়াও কিন্তু শিক্ষামন্ত্রী বলেন যে রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় 1 মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের, তবে রোজার কারণে তা জানুয়ারিতে শুরুতে আনা হয়। তো এটা কিন্তু তোমরা এখন জানো যে 7 জানুয়ারি হওয়ার কথা, এই কারণে কিন্তু হওয়ার কথা। বাট এক্স্যাক্টলি তিনি কিন্তু আরও বলেন যে এখন অনেকেই বলছেন যে রোজার পরে পরীক্ষা শেষ করা উচিত, বিষয়টি নিয়ে আবার আলোচনা হচ্ছে। অর্থাৎ এ থেকে বুঝতে পারতেছো তোমাদের পরীক্ষা কিন্তু রোজার পরে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষে হবে। সো এক্স্যাক্টলি মার্চের দিকেও কিন্তু পরীক্ষা হতে পারে। এর আগে তোমাদের বলেছিলাম যে ডিসেম্বরে পরীক্ষা হবে না, তখন তোমরা কেউ বিশ্বাস করোনি। এরপর যখন বলেছি 7 জানুয়ারি পরীক্ষা হবে, তখন কিন্তু তোমরা সবাই বুঝেছো যে আসলেই আমি যেটা বলেছি সেটা হয়েছে। এবার তোমাদেরকে আমি বলছি যে মার্চের আগে তোমাদের পরীক্ষা হবে না, এই বিষয়টা তোমরা নিজেরাও মিলিয়ে দেখো। এরপর দেখো শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন পরীক্ষার সময়সূচি নির্ধারণে সবার মতামত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু স্টেক হোল্ডারের কাজ করছে। তোমাদের আগে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে তোমাদেরকে আমি যে পরীক্ষার সময়সূচি সেটি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, অ্যান্ড বলেছিলাম যে তোমাদের যে পরীক্ষার সময়সূচি আছে সেটি কিন্তু তোমাদের পরিবর্তন হবে, এটি কিন্তু প্রস্তাবিত। অর্থাৎ পরীক্ষার সময়সূচি কিন্তু সত্যিই পরিবর্তন হতে যাচ্ছে। সো এক্স্যাক্টলি তিনি আরও বলেন যে পাবলিক অপিনিয়ন ও শিক্ষার্থীদের সিলেবাস শেষ হয় 2 বিষয়ের উপর বিবেচনা নিতে হবে। সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সুতরাং এ ধারা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের সিলেবাস কখন শেষ হবে এর উপর নির্ভর করে কিন্তু হচ্ছে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের সিলেবাসের উপর নির্ভর করে কিন্তু নেওয়া হবে। সুতরাং খুব সহজেই তোমরা বুঝতে পারো সরকার ইতিমধ্যে রুটিন ঘোষণা করলেও কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেটি পুনর্বিবেচনার দরজা খোলা রয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ এ দ্বারা বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু কখনোই তোমাদের জানুয়ারিতে হবে না। ধন্যবাদ সবাই।